আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঝড়ে পড়ে যাওয়া ছোট ছোট আম দিয়ে টক ঝাল মিষ্টি এই বার্মিজ আচারগুলো তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে মনেই হবে না যে এটা ছোট ছোট আম। আর এভাবে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে টক ঝাল মিষ্টি এই আচারগুলো তৈরি করলাম। প্রথমে এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ ছোট ছোট আম ছিলে পরিষ্কার করে কেটে এইভাবে করে নিছি। আর আঠি সহ কিন্তু এই আমগুলো নিছি। আঠিগুলো এখনো কিন্তু বেশি রকম শক্ত হয় নাই। আমগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চিনি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বিট লবণ। 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এতে করে এই আচারটা একটু ঝাল ঝাল হবে খেতে। সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। যেহেতু ছোট ছোট আম এই জন্য রান্না করার পর কিন্তু একটু কালচে হয়ে যেতে পারে, এই জন্য এখানে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এখন 2 চামচের মতো সরিষার তেল দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মেখে এভাবেই রেখে দেব 1 ঘন্টার জন্য। এভাবে আমি 1 ঘন্টার মতো রেখে দিছিলাম। আর এতে দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিছে। এখন এই আমগুলো ঝরিয়ে ঝরিয়ে আমি উঠিয়ে নিব। অবশ্যই এই আচারটা তৈরি করার সময় এই স্টেপটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আচারটা গলে যাবে না। আর আচারটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন, ফাঙ্গাস পড়বে না। এভাবে আমি সবগুলো আম উঠিয়ে নিলাম। এখন এই শিরাটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। আর অনবরত নেড়েচেড়ে একদম শুকিয়ে নিব এই শিরাটাকে। এই শিরার ভিতর আম দিয়ে কিন্তু রান্না করা যাবে না, ওই ক্ষেত্রে কিন্তু আমটা গলে যাবে আর আচারটাও একদম পারফেক্ট হবে না। রান্না করতে করতে যখন দেখবেন শিরাটা ঠিক এইরকম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিব আগে থেকে ঝরিয়ে রাখা সেই আমগুলো। আমগুলো দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবেই রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট ঢাকনা লাগিয়ে রান্না করার পর দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর ঢাকনা লাগিয়ে রান্না করতে হবে না। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে এইভাবে রান্না করব যতক্ষণ না শিরাটা শুকিয়ে যাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এইরকম মাখা মাখা শিরা যখন থাকবে তখন চুলাটাকে অফ করে দিবেন। এভাবে আমি একদিন পর্যন্ত রেখে দিছিলাম। আর একদিন পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। আর সামান্য পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি লোভনীয় হয়েছে। এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।